হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাত থেকে অনেক বৃষ্টি পড়তেছে, এই দেখুন। তো আমার খড়িগুলো ভিজে গেল, বুঝতে পারি না বৃষ্টি আসবে। আমি চলে আসলাম মুরগিকে খাবার দিতে, আবার আসলাম খড়ি নিয়ে যাব, রান্না বসাবো। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে থাকুন পুরো ভিডিও। এই যে দেখুন আমার মুরগিগুলা খাবার খাইতেছে, খাবার দিয়ে দিলাম। বৃষ্টি আর ভালো লাগে না, কি করব? ঘর থেকে বের হওয়া যায় না, কোনো কাজ করা যায় না, কত বৃষ্টি পড়তেছে। আজ সারাদিন কী করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এখন আমি ঘরটাকে গুছিয়ে নেবো, তারপর রান্না করবো। ঘরটা না গুছালে যেমন লাগে, কোনো কাজই বুঝছে না। তো ঘরটাকে গুছিয়ে নিলাম। এই কাপড়গুলো হাজব্যান্ড আমাকে গিফট করছে বাড়িতে সবসময় করার জন্য। ওই দিন বাড়িতে নিয়ে আসছে, পরে রেখে দিয়েছি। ওইগুলো বানানো হয়েছে আর এইটা বানানোর বাকি আছে। তো সময় পাইতেছি না, দেখি বানাতে পারছি না। তো বাহিরে বৃষ্টি হইতেছে, বুঝতেই পারছেন কী রান্না করবো। আপনাদের সাথে আরও একটি জিনিস শেয়ার করি। দেখুন এই পাশটা অনেক সকালবেলা আসে, এখানে এই ফজরের পরে আসে, আয়সা জানালার মধ্যে এমন করে। প্রতিদিন কেন আসে, কেন এমন করে দেখতে সুন্দর লাগে, কিন্তু আমার মেয়ে ঘুম থেকে উঠে যায় আওয়াজে। চাল ডাল ধুয়ে নিয়ে এসেছি, এখন খিচুড়িটা বসাবো। এই তো একে একে সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজ, লং, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচগুলো সব কিছু দিয়ে তেল, লবণ একসাথে মাখিয়ে নেব। তারপর নিয়ে চুলায় বসিয়ে দেব। মাটির চুলার রান্নায় অন্যরকম আলাদা টেস্ট হয়, তাই আর ঘরে রান্না করলাম না, বাহিরে নিয়ে গেলাম। আমার মেয়ে বলছিল খিচুড়ি রান্না করতে। ও আজকে বাড়িতে বৃষ্টির জন্য মাদ্রাসায় যেতে পারে না, তো ভাবলাম দুপুরে আবার রান্না করবো, তো এখন খিচুড়ি রান্না করি। ও বাড়িতে না থাকলে আমি একবার রান্না করি, 3বার খাই। আপনাদের ভাইও বাড়িতে থাকে না, চাকরি করে, তো আবার বাড়িতে আসলে 2বার রান্না করা লাগে। যাকে তো কোনো ব্যাপার না। আমার খিচুড়িটা মাখানো শেষ, এখন নিয়ে